ব্যাচেলার নুডলসের জন্য প্রয়োজন হচ্ছে কয়েকটি গাজর, কয়েকটি আলু, আর প্রয়োজন হচ্ছে টমেটো, আর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে মটরশুঁটি, কয়েকটি ডিম, আর হচ্ছে নুডলস। শুরু করা যাচ্ছে। প্রথমেই আমরা মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব, এবং এটা গাছ থেকে আনার পরেই রান্না করার জন্য রেডি করলে খুব ভালো হয়। জি, আমরা সিদ্ধতে বসিয়ে দিলাম যেন মটরশুঁটিগুলো ভালোভাবে বয়েলিং হয় বা সিদ্ধ হয়। তো আমরা সিদ্ধর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, অলরেডি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। তারপরে আমরা এদিক দিয়ে আর কি টমেটো, গাজর, আলু সব কিছু রেডি করে রেখেছি। আলুগুলো কুচু কুচু করে কেটেছি যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। তারপর এদিক দিয়ে টমেটোগুলো রেখে দিয়েছি। তো গাজর কুচু কুচু করে কেটেছি, যা আলুর সাথে মিক্স করা হয়েছে। আলুর সাথে মিক্স করার কারণ হচ্ছে এটা আলাদা আলাদা সিদ্ধ করা যাবে না, একসাথে সিদ্ধ করতে হবে। যার কারণে এটা আমরা কুচু কুচু করে দুইটা একসাথে সংমিশ্রণ করেছি। টমেটোগুলো কেটে নিয়েছি, যা পরে দেওয়া হবে। তো আমরা দুইটা জিনিস ভালোভাবে মিশ্রিত করে নিলাম। এখন আমরা এটা সিদ্ধর জন্য প্রস্তুতি নেব। তো আমরা প্রথমেই চুলার মধ্যে আমরা পাতিল বসিয়ে দিচ্ছি, সেখানে গরম পানি দিয়ে আমরা এই আলু এবং ক্যারট যেটা কুচি কুচি করে রেখেছি এটা আমরা বসিয়ে দেব। তো আমরা গরম পানি রেডি করে ফেললাম। যে এখানে আমরা আলুর কুচি কুচি করা যেটা রেখে দিয়েছি এবং ক্যারট যেটা রেখে দিয়েছি এটা আমরা এখানে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো পানিটা একটু গরম, তো অলরেডি দিয়ে দিচ্ছি ভালোভাবে সবগুলোই দিয়ে দিতে হবে। তো কারণ এটা একটু আগে দেওয়ার কারণ হচ্ছে যদি নুডলসের সাথে একসাথে দেওয়া হয় নুডলসের সাথে, তাহলে আলুটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে আমরা আগে এটা সিদ্ধ করে নেব ভালোভাবে। মোটামুটি একটু যখন সিদ্ধের পর্যায়ে চলে আসবে তার মধ্যে আমরা নুডলসটা এখানে দিয়ে দেব। তো আসলে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই দিক দিয়ে সব কিছু রেডি করে রেখেছি, 3টা ডিম, নুডলস, মটরশুঁটি, তো টমেটোগুলোও রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, যা আমরা রেডি করে রেখেছি। তো আমরা এখন যেই আলু এবং ক্যারট যেটা সিদ্ধ দিয়েছি বয়েলিংয়ে, সেখানে আমরা নুডলসগুলো ভেঙে দিব। নুডলস মিস্টার নুডলস এই ভেঙে দেব। তো আমরা অলরেডি ভেঙে দিয়েছি, যা আস্তে আস্তে মানে ছোট ছোট করা যাবে না, যা আস্তে আস্তে মোটামুটি যা হয় আর কি আস্তে আস্তে দিয়ে দেব। যে এটা একবারে ছোট ছোট করা যাবে না, তাহলে এটা মানে দেখতে একটা বেশি ভালো লাগবে না। যার কারণে আমরা এটা একটু বড় বড় রেখেছি। যে আমরা এখন এটা নাড়াচাড়া করতেছি। দুইটা আলু এবং গাজর এবং নুডলস একসাথে সিদ্ধ হচ্ছে। এখন দেখা যাক, ভালোই হবে মনে হয়, সিদ্ধ হচ্ছে, খুব টেস্টি হবে দেখাই যাচ্ছে। তো আসলে আমরা এখন মূল কাজে যাইনি, এখনই যাব। যে অলরেডি সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা এখন ছাঁকনিতে দিচ্ছি। ছাঁকনি দেওয়ার কারণ হচ্ছে একটাই, সম্পূর্ণ পানি যেন সম্পূর্ণভাবে নিষ্কাশন হয়ে যায়। যার কারণে আমরা ছাঁকনিতে এটা রেখে দিয়েছি বয়েলিং করা সেই নুডলস এবং আলু আর হচ্ছে ক্যারট একসাথে সিদ্ধ হয়েছে। তা আমরা এখন ছাঁকনিতে দিয়েছি, সম্পূর্ণ পানি যেন সম্পূর্ণভাবে নিষ্কাশন হয়ে যায়। ও ওয়াও, সেই লাগছে, সুন্দর হয়েছে। তো কালারটা ভাইয়া যে কালার এসেছে, ফ্যান্টাস্টিক কালার। যে গাজরগুলো, যে এই মুহূর্তে আমরা যেহেতু এইদিকে মটরশুঁটি সিদ্ধ করে রেখেছি, তো আমরা এখন মূল কাজে চলে যাব। যে দেখাই যাচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আরেকটার সাথে লেগে নেই। তো আমরা এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে আমরা এটা এখন ভাজবো, সাথে লবণ দিয়ে দেব। যে ভাজা হচ্ছে, আমাদের এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা বাদামি কালারে চলে আসে, ততক্ষণ পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করতে হবে। আমরা লবণ দিয়ে দিয়েছি। এখানে আমরা দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। আমরা একটু, তাহলে দেখা যাবে যে কালারটা খুব ভেরিয়াস একটা কালার আসবে, ফ্যান্টাস্টিক একটা কালার।
দেখতেই মনে হয় যেন খাবারটা খুব ডেলিশিয়াস হয়েছে। জি, আমরা একটু হলুদ দিয়ে দেবো, অলরেডি হলুদ দিয়ে দিয়েছি। যে একটু শুকনো মরিচের গুঁড়ো দিলে ভালো হয়, একটু ঝাল ঝাল ভাব খুব ভালোই লাগবে, যার কারণে আমরা একটু মরিচের গুঁড়াও দিয়ে দেবো। সাথে আরেকটা জিনিস দিলে খুব ভালো হয়, সেটা হলো আমাদের যে নুডলস, মিস্টার নুডলস, সেই মিস্টার নুডলসের একটা মশলা এখানে দিয়ে দেবো। আপনারা কিন্তু জানতে পারছেন আমাদের এটা কিন্তু ব্যাচেলার নুডলস রেসিপি। ব্যাচেলার নুডলস রেসিপি আমরা খুব অল্প সময়ে যেন রেডি করতে পারি বাসায়, যারা আমরা ঘরোয়া পরিবেশে থাকি ব্যাচেলাররা, তারা খুব অল্প সময়ে যে মানে মজাদার করে যেন নুডলস পাক করতে পারেন। তো আপনারা আসলে এটা দেখে দেখেই আশা করি যে আপনারা নিজেদের ঘরে ঘরে রান্না করতে পারবেন। তো এই জন্য আজকে ব্যাচেলার নুডলস রেডি করতেছি। আসলে আজকের রেসিপিটা কিন্তু ব্যাচেলার নুডলস। জি, অলরেডি ডিম দিয়ে দিয়েছি একটা, দেখা যাচ্ছে আমাদের ইমোজি বলে দিচ্ছে খুব টেস্টি হবে। এই তো আরেকটা ডিম দিয়ে দেবো। পরপর আমরা 3টা ডিম দিয়ে দিচ্ছি, 3টা নুডলসের জন্য, 3টা মিস্টার নুডলসের জন্য আমরা 3টা ডিম বরাদ্দ করেছি। ব্যাচেলার তো, তাই না? যার কারণে আমরা অল্প অল্প দিচ্ছি, এটা তো ফ্যামিলি রান্না না, যার কারণে আমরা অল্প অল্প দিচ্ছি। যে এই তো ডিম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনারা ভুলবেন না ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই মুহূর্তে, কেননা ডিমগুলো জমাট বেঁধে যেতে পারে, যার কারণে অবশ্যই এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন। আসলে খুব ভালোই লাগছে আজকে নিজেরা আমরা ব্যাচেলার নুডলস রেসিপি করতেছি। তো মনে হচ্ছে যে ওটা খাবারটা খুব টেস্টি এবং ডেলিশিয়াস হবে। আসলে এটা কিন্তু জেনারেল কোনো নুডলস রেসিপি নয়, এটি আসলে একটি ব্যাচেলার নুডলস রেসিপি যা আমরা নিজেরাই তৈরি করছি। তো আপনারা ইচ্ছা করলে ঘরে কিন্তু তৈরি করতে পারবেন ভাইয়ারা। জি হ্যাঁ, এরপরেই আমরা এখানে দিয়ে দেবো সেই মটরশুঁটিগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম। তো এই ডিমের সাথে এবং পেঁয়াজ মরিচের সাথে সম্পূর্ণ মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, যা একসাথে মিশ্রণ করা হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন ডিম পেঁয়াজ মরিচ যেন একসাথে মটরশুঁটির সাথে মিশে যায়, একটা যেন আরেকটার সাথে না লেগে থাকে, এজন্যই দিচ্ছি। হ্যাঁ ভাইয়ারা, আপনারা যারা দেখছেন অবশ্যই ব্যাচেলার নুডলস আপনারা নিজেরা ট্রাই করবেন আপনাদের বাসায়, এবং যারা আপনারা হোস্টেলে থাকেন তো নিজেরাই ঘরে পাক করতে পারবেন আমাদের এই রেসিপিটি। তো হ্যাঁ, নুডলসের অনেক ধরনের রেসিপি হয়ে থাকে, তো আমরা আজকে মটরশুঁটি দিয়ে রেসিপিটা তৈরি করেছি, যার সাথে দেওয়া হয়েছিল আপনারা প্রথমে দেখেছেন গাজর, আলু, মটরশুঁটি। হ্যাঁ, আমরা আসলে এটা আজকে রাস্তায় পেয়েছি, মটরশুঁটি কিনতে রাস্তায় পেয়েছি, যার কারণে সেখান থেকে কিনে নিয়ে আসছি। আমাদের প্ল্যান ছিল আজকে মটরশুঁটি দিয়েই আমাদের আজকে ব্যাচেলার নুডলস আইটেম রেসিপি স্টার্টিং হবে, যা আমরা কমপ্লিট করে ফেলতেছি আজকে। জি, আমাদের এই ব্যাচেলার নুডলস খাওয়ার জন্য সবার কিন্তু নিমন্ত্রণ রইল। আর যদি না আসেন তাহলে ভালো ঘরে বসে আপনারা নিজেরাই তৈরি করে নেবেন এই রেসিপি, ব্যাচেলার নুডলস রেসিপি। জি, এখন আমরা সেখানে দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করা যে নুডলসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, যা একসাথে এখন নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতে হবে, দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। এখন সম্পূর্ণ নুডলস যেন আলাদা আলাদা হয়, এই জন্য চামিচ দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে, জমাট যেন বেঁধে না থাকে। এই তো উল্টাপাল্টা করে দিয়ে দিতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। খুব অ্যামেজিং একটা দৃশ্য দেখা যাচ্ছে নুডলসটা দেখা যাচ্ছে, মনে হয় যেন খুব ডেলিশিয়াস হবে, বোঝাই যাচ্ছে ভাইয়ারা। আপনারা দেখেন, দেখতে থাকেন অবশ্যই। এই রেসিপিটি লাইক করলে খুব ভালো হবে, রিকোয়েস্ট করবো না, লাইক করতে পারেন, নো প্রবলেম। কমেন্টস করলে আর ভালো হয়, কে কোথায় থেকে কমেন্টস করছেন অবশ্যই কিন্তু লিখে দিবেন, আপনাদের জেলার নাম লিখে দেবেন, নামটা লিখে দেবেন প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ব্যাচেলার নুডলস রেসিপি সম্পূর্ণ শেষ পর্যায়ের দিকে। যে এখন রান্না হচ্ছে, যেহেতু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের ব্যাচেলার নুডলস রেসিপি পর্যায়ে। আজকের রেসিপিটা আমরা দুইজনে মিলে অ্যারেঞ্জ করেছি, আমি এবং আমার রুমমেট। তো আমাকে তো আপনারা চিনতেই পারছেন, অনেক কেহরান, যেটা আমাদের প্রোফাইলে লেখা আছে, অনেক কেহরান। আসলে আমার সম্পূর্ণ নাম হচ্ছে এমডি রেজাউল করিম। তো নাম অনেক কেহরানি হিসেবে পেজটি মানে প্রোফাইলটি খুলেছিলাম, সেই নামটাই আমি রেখে দিয়েছি।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ব্যাচেলার নুডলস রেসিপি। তো থ্যাংক ইউ, আপনাদের সবার কিন্তু নিমন্ত্রণ রইল। হ্যাঁ, আর যদি না আসতে পারেন নিমন্ত্রণে, তো অবশ্যই আপনারা কিন্তু ঘরে বসে এটা নিজেরাই তৈরি করে নেবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, কারণ আমরা ছেলেরা কিন্তু যে কোনো রান্না করতে ভয় পাই, কিন্তু ভয় করলে চলবে না। নিজেরা কখনো কখনো ট্রাই করতে হয়, নিজেরা কখনো কখনো এটা মেকিং বা কুকিং করতে হয়। কেননা সবসময় তো আর মেয়েদের উপরে ভর রাখা ঠিক নয়, মাঝে মধ্যে নিজেদেরও করতে হয়, তাই না? এই জন্য জানা থাকাটা ভালো। আর জানা থাকাটা এই জন্যই ভালো, আমরা আজকে ব্যাচেলার নুডলস রেসিপি রেডি করছি। তাই বলে ফ্যামিলির ভিতরে কিন্তু ব্যাচেলার নুডলস রেসিপি করবেন না। সেখানে অবশ্যই চিকেন নুডলস করতে পারেন, সেখানে আপনারা পারেন চিংড়ি নুডলস, আরও অনেক আইটেম রয়েছে যা আপনারা দেখতে পারেন, নেটে দেখতে পারবেন, বা আমিও কিছু কিছু অ্যারেঞ্জ করার জন্য চেষ্টা করব নিত্য নতুন যেগুলো নুডলসের রেসিপি। কিন্তু সেগুলো কিন্তু ব্যাচেলার নুডলস দেওয়া যাবে না, কারণ ফ্যামিলির ভেতরে সেটা আরও ডেলিশিয়াস করে তোলে। হ্যাঁ, আজকে কমপ্লিট হয়ে গেল যে আমাদের এখানে যে টমেটো দেওয়াটা বাকি ছিল সেটা এখন দিয়ে দিলাম, কেননা এটা প্রথম অবস্থায় দিলে টমেটোটা হয়তো গলে যাবে। এই জন্য এটা যেন একটু মানে আস্তে আস্তে থাকে, এই জন্য আর কি এটা সবার লাস্ট পর্যায়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, টমেটোটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যেন নুডলসের কালারটাই যেন ভিন্নধর্মী হয়ে গেছে। আসলে এটা মনে হচ্ছে না যেন আমাদের ব্যাচেলার নুডলস, এটা মনে হচ্ছে যেন ভিআইপি একটি রেস্টুরেন্টের নুডলস রেসিপি। কালারটা কিন্তু এইরকমই লাগছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের নুডলস রেসিপিটা দেখার জন্য। তো আপনারা কিন্তু অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করতে ভুলবেন না। যদি আপনার মনে হচ্ছে তাহলে ফলো করবেন, আর যদি মনে হচ্ছে জোর করবো না, কারণ জোর করা ঠিক হবে না। হ্যাঁ, তো আমাদের রেডি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওকে, বাই বাই, বাই বাই, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন ফর মাই ফেসবুক প্রোফাইল।